হাই, আমি মানসী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। অনেক দিনে ইচ্ছে ছিল কালী মন্দিরে গিয়ে একটু অঞ্জলি দেব। শুভ সকাল সবাইকে। সাজুগুজু করে লাল পাড় সাদা শাড়ি পরে বেরিয়ে পড়েছি ওই একটু মন্দিরে যাব। আমাদের সঙ্গে অনেকেই যাবে, আমি যাব, আমার বোন যাবে, আমার মেয়ে মিতুলও আছে সঙ্গে। আর ওই মিতুলের 2 বোনও আছে। 2 বোন নয়, 2 দিদি আছে। বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাই একটু ঢং মারছিলাম বৃষ্টিটা একটু বন্ধ হোক তারপর যাব। ওই জোরে বৃষ্টি না, তাও একটু ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সবাই। ওই দেখেছো কীরকম বৃষ্টি পড়ছে, ওই রাস্তাটা একটুখানি ভিজেছে। তারপর মিষ্টি দোকানে গিয়ে একটু মাখা কিনলাম। সাইকেলেই করে যাচ্ছি। বেশি দূরের পথ নয়, তাও একটু পথ। হাঁটতে অনেক দেরি হবে বলে বোনকে বললাম একটু সাইকেলে করে আমাকে ছেড়ে দিয়ে আসতে। শাড়ি পরে যাচ্ছি তো হেঁটে যেতে খুবই কষ্ট হবে, সঙ্গে আবার মেয়ে আছে, ওকে কোলে করে নিয়ে যেতে হবে, তাই সাইকেলে করেই যাচ্ছি। এখানে একটা মেলা হচ্ছিল, এই মেলাটা যে দেখছি এই মেলাটাতে আমার মা ডাকছিল কিন্তু আমি আসতে পারিনি। খুব একটা বড় মেলা হয়, ওই মনসা মেলা। শীতকালে তো খুবই গ্রামে গ্রামে খুব মেলা হয়। মেলাটা প্রায় ভেঙে গেছে, আবার ভাঙছে। ঠাকুর দেখলাম আছে, ওই ভাসানো হয়নি। আমরা প্রায় পৌঁছেই গেছি মন্দিরে। এটা কালী মাতার মন্দির। মিতুলের 2 দিদি আগে ছুটে ছুটে চলে এসছে, তারা হেঁটে হেঁটে ছুটেই এসছে প্রায়। মন্দিরটির দুপাশে সুন্দর করে সিঁড়ি করা ছিল। পাশে একটা পুকুর ছিল, পা ধুয়ে উঠছিলাম মন্দিরে। তখন মন্দিরটি তালা বন্ধ ছিল, কেউই আসেনি মন্দিরে। তখন ওই 10টা মতো বাজে। আমরা ঠাকুরমশাইকে ফোন করে এসেছি, তাও এখনও আসেনি। মায়ের মুখটি দেখেই মনটা জুড়িয়েই গেল। মিতুলের এখানে দুষ্টামি আরম্ভ। মন্দিরটা পুরো চারপাশে কি সুন্দর করা ছিল, দেখো পুরো চারপাশটা। কি সুন্দর, তাই না? পাশেই রাস্তা ছিল, গাড়ি চলাচল করছিল। অনেকক্ষণ পরে ওই ঠাকুরের যে মন্দিরের পরিচর্যা করে উনি এসেছিলেন। উনি পুরো মন্দিরটা ভালো করে মুছে টুছে তারপর তালা খুললেন। মায়ের মুখটা দেখো কি সুন্দর। এটা দক্ষিণী কালী মাতার মন্দির। মায়ের মুখটা দেখলেই যেন মন জুড়িয়ে যায়। তারপর আমরা মন্দির সামনে বসে দেখছিলাম উনি কি করছিলেন। উনি ফলগুলো ধুয়ে বসে বসে ফল খুবই যত্ন সহকারে কাটছিলেন। তারপর মিতুলকে দেখো, ওর খেলার সঙ্গে একজনকে পেয়েছে আর ওর সঙ্গে খেলা করছে।
ব্রাহ্মণ ঠাকুর না আসতেই প্রায় অনেক দেরি হয়েছে। আমরা বসে বসে অনেক ভিডিও বানিয়েছি, বসে বসে বোরও হচ্ছিলাম। প্রায় অনেকক্ষণ পরে ঠাকুরমশাই এলেন, আর উনি ঠাকুরের সব কাপড় পরিবর্তন করে তারপর পুজো শুরু করলেন। এখন আমরা মিতুলকে বসাতে পেরেছি, প্রায় সারাক্ষণই ছুটছিল সেখানে। তারপর পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সাইকেলে বসেই। মিতুল জিজ্ঞাসা করছে ওর দু দিদিরা কোথায় গেল। আমি বললাম ওরা ঘুরছে রে, হেঁটে হেঁটে আসবে এবং ছুটে ছুটে আসছে ওরা। দিয়ে মিতুল বলছে আমাকেও নামিয়ে দাও, আমি ওদের সঙ্গে যাব। তাই ওদেরকে ও ফ্লাইং কিস করছিল। বাড়ি আসতে পুরো 12টা মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। আজ একদমই রোদ ওঠেনি, পুরো মেঘলা মতো। বাড়ির কাছেই রাস্তায় পৌঁছে গেছি, তাই বোনকে বললাম আমাকে নামিয়ে দে, আমি হেঁটে হেঁটেই যাব। আর মিতুলকে ও সাইকেলের সিটে বসিয়ে পেছনে বসে ওকে নিয়ে যাচ্ছে। প্রায় অনেক দিনের আমার ইচ্ছে ছিল ওই মন্দিরটাতে গিয়ে আমি একবার অঞ্জলি দেব। অনেক দিন পরে আমার ইচ্ছেটা পূরণ হলো। আমার খুব ভালো লাগলো আজকে, মনটা আমার খুব ভালো হয়ে গেছে আজকে। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।